নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আবার এই সপ্তাহে আমরা চলে এসেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক সপ্তাহেই আমাদের সাথে এমন একজন করে অতিথি থাকেন যারা তাদের পেশাগত জীবন সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের ভালোবাসার বিষয়গুলোকেও চর্চায় রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই এপিসোডেও আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন অতিথি, যিনি পেশাগত দিক দিয়ে দীর্ঘদিন ধরে কর্পোরেট জগতে থাকলেও তার নেশা ছবি আঁকা। আমি আমাদের আজকের বিশেষ অতিথি নন্দিনী দাশগুপ্তকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার নন্দিনীদি। নমস্কার। শুরুতেই যে প্রশ্নটা করব, কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলেন, তাও আবার এইচআরের মতো ডিপার্টমেন্টে, সেখানে তো প্রচুর কাজের চাপ, অনেক কিছু সামলে কাজ করতে হয়। তো সেই সব কিছু সামলে ছবি আঁকার জন্য এতটা টাইম বেরোতো কিভাবে? অ্যাকচুয়ালি প্রথমে টাইম বেরোতো না, কিন্তু ইচ্ছে থেকেই শুরু। ওই অনলি সানডেজ, তারপরে ট্রাভেল থাকলে দেখা গেল 3টে সানডে মিসও হয়ে গেল, সেরকম করে। কিন্তু চেষ্টা করেছি যাতে কিছু প্র্যাকটিস করতে পারি, কিছু ওয়ার্কশপস করতে পারি, কিছু নতুন শিখতে পারি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। মানে ওভারনাইট সত্যি কিছু হয়নি। আমি মোটামুটি শুরু করেছি 2014 সাল থেকে। কর্পোরেট জীবন তো আই থিঙ্ক অ্যাবাউট তার আগেও 15 বছর ধরে চলছিল, আগে শুরু করতে পারিনি, সেখান থেকেই শুরু। কিন্তু বেবি স্টেপস আই উড সে। ছবি আঁকার চর্চাটা কি ছোটবেলা থেকেই ছিল? ছোটোবেলায় মানে ওই পাড়ার ড্রয়িং স্কুল যদি হয় সেখানে 2 বছর গেছি, কিন্তু ইচ্ছেটা ছিল যে শিখবো একদিন। মানে মোর দেন বিং অ্যান আর্টিস্ট, ইচ্ছেটা ছিল টু বি আ স্টুডেন্ট অফ আর্ট। হ্যাঁ, তো সেটা ছোটো থেকে ইচ্ছে ছিল। আর কিন্তু ওই আর কি পাড়ার ড্রয়িং স্কুলে 2-3 বছর, কিন্তু তারপরে অন্য পড়াশুনো, অন্য চাকরি। তবে ওই ইচ্ছেটা যে একদিন শিখব, তো সেখান থেকেই আর কি। শুরুটা কিভাবে হলো? এই যে এত এক্সিবিশন এখন হচ্ছে একাডেমির মতো জায়গায়, বেশ ঝকঝকে এক্সিবিশন, তো এটা তো একটা সত্যিই বেশ বড় ফুট স্টেপ। তো এটার বিগিনিংটা কিরম ছিল? তাহলে একটু পিছিয়ে যেতে হয়। সেটা হচ্ছে যে আমি বড় হয়েছি কলকাতা থেকে 200 কিলোমিটার্স দূর, আসানসোল। বাবা জিওলজিস্ট ইন দ্য মাইনিং ইন্ডাস্ট্রি, তো সেটা হচ্ছে মিনি ইন্ডিয়া। তো অনেক রকম লোক, অনেক রকম কিছু দেখে বড় হওয়া। মা হোম মেকার, সেইভাবে ছবি আঁকা একদম নেই বাড়িতে। কেউ মানে ছবি আঁকে না, ছবি নিয়ে কোনো ডিসকাশন হয় না। বাট ওয়েন আই লুক অ্যাট ইট হাইন্ডসাইটে, বাবা অ্যাজ এ জিওলজিস্ট ম্যাপ ড্রয়িং করছে, খুব নিখুঁত কোনো রিপোর্টস বানাচ্ছে। মা অ্যাজ এ হোম মেকার রেগুলার সোয়েটার বুনছে, ক্রোশের কাজ করছে, হ্যাঁ, জামা বানাচ্ছে। অ্যান্ড উই আর ডিসকাসিং, আচ্ছা এই রঙের সাথে এই রঙ দিলে ভালো হবে, এখানে কি লেস দিলে ভালো হবে। সো আই থিঙ্ক দ্যাট অ্যাটমসফিয়ার ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। হয়তো মানে ছবি নিয়ে পারসে কোনো ডিসকাশন হচ্ছিল না। তারপর ওই পাড়ার স্কুল, সেটা তো হলোই। তারপরে কলকাতায় আসা, এখানে পড়াশুনো, গ্র্যাজুয়েশন ইকোনমিক্স, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে কম্পিউটারে সফটওয়্যার প্রোগ্রামিং শেখা, MBA করা, চাকরি, তো আইটিতে, যেখানে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে মোস্টলি। ওভারঅল নিলে 20 বছর, 9টা থেকে 9টা প্রায় রোজই, পারলে সপ্তাহে 7 দিনও হতে পারে। হ্যাঁ, কিন্তু দ্যাট ওয়াজ অলসো আ ওয়ান্ডারফুল লার্নিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অনেক লোকের সাথে দেখা, একটা নতুন কিছু শেখা, কাজের মধ্যে থাকা। কিন্তু ব্যাক অফ মাই মাইন্ড, অ্যাজ আই সেড, আই ওয়ান্ট টু স্টাডি আর্ট। তো সেই স্টাডি থেকে যেটা হলো 14 সালে, যেটা বলছিলাম, আই স্টার্টেড টেকিং ক্লাসেস। হ্যাঁ, মানে কীরম ক্লাস? এই সানডে ফ্রি আছি, ক্লাস করছি। 3টে সানডে ট্রাভেল করছি, হচ্ছে না। কিন্তু নাম নেবই আমি, শ্রী সঞ্জীব সেন, তার কাছে আমার প্রথম শেখা। তো ওই রকম শেখা রেগুলার হচ্ছে না। ওনার হাতে প্রথম টেকনিক শিখছি। আমি জানতাম ছোটোবেলায় কালার পেন্সিল হয়, তারপরে হয়তো ওয়াটার কালার হয়, যারা অনেক বড় আর্টিস্ট হয় তারা অয়েল পেন্টিং করে, কিন্তু সামথিং লাইক চারকোল অর ইঙ্ক অর প্যাস্টেলস আমি জানতামই না। তো এই যে টেকনিক অনেক রকম,
অ্যান্ড নাম্বার টু হচ্ছে দ্যাট একটা ফিয়ার অফ ফেলিয়ার থাকে। দেখো যখন একটু বয়সে কি ওয়েন ইউ স্টার্ট সামথিং, ভুল হলো, এটা খারাপ হলো, লোকে কি বলবে। অ্যান্ড স্যার ওয়াজ লাইক আজকে নষ্ট করে দিন পেপারটা, দেখুন কতটা খারাপ হয়। তো তখন এই ফিয়ার অফ ফেলিয়ারটা চলে যায় অ্যান্ড ইউ স্টার্ট এক্সপেরিমেন্টিং, থিঙ্কিং অফ কী আমার স্টোরিজ হতে পারে আমার এই ছবির মধ্যে। তো সেইটা ওয়াজ মোর ইন্টেন্সিভ ট্রেনিং। এক্সটেন্সিভ যেটা হলো 2017 সালে আই ডিড আর্ট অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম। সেই আর্ট অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রামে মানে খুব এক্সটেন্সিভ একটা প্রোগ্রাম হলো, যেখানে আমার মতন যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা আর্ট হিস্ট্রি, অ্যাস্থেটিক্স, ফিলসফি, মিটিং সিনিয়র আর্টিস্টস, অন্য আর্টের যারা, অন্য ফর্মস অফ আর্টের, তাদের সাথে কথা বলছি, তারা ক্লাস নিচ্ছেন। তো ওইটা একটা বিরাট আই ওপেনার ছিল। তো ইন্টেন্সিভ ট্রেনিং অ্যান্ড দ্য এক্সটেন্সিভ ট্রেনিং, বাট অ্যাগেন নট রেগুলারলি। তো সেখান থেকে হলো, তারপরে ওই যে আমরা চারুকলা পর্ষদের আর্ট অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম করলাম, সেখানে বাকি অনেকের সাথে দেখা হলো হু হ্যাড সিমিলার ব্যাকগ্রাউন্ডস। আমরা আর্ট কলেজে যাইনি, অন্য চাকরি করছি, অন্য চাকরি করেছি আগে। সেখান থেকে উই কাইন্ড অফ ফর্মড আ গ্রুপ, অ্যান্ড ওই গ্রুপেরই উই স্টার্টেড ডুইং মানে বেবি স্টেপস অ্যাগেন। এক্সিবিশন করছি, করতে করতে ইয়েস একাডেমি অফ ফাইন আর্টস, এখন দিস ওয়াজ আওয়ার 7th ইয়ার দ্যাট উই ডিড অ্যান এক্সিবিশন। খুব ভালো রেসপন্স, প্রচুর অ্যাপ্রিসিয়েশন, প্রচুর এনকারেজমেন্ট। So it's been a beautiful journey, it's a blessing, but yes, it's been one step at a time এবং খুব অর্গ্যানিক ওয়েতে একটা গ্রোথ। আচ্ছা, আপনি তো বেশ ফ্যাশনেবল এবং গ্ল্যামারাস, তো কখনো গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে যাওয়ার কথা মাথায় আসেনি? না, একদমই না। মানে ফর মি আই অলওয়েজ থট প্রথমে চাকরি, আর এখন আমি চাকরি ছেড়ে শুধু ছবি আঁকাতে লাস্ট 5-6 বছর। তো I let my art do the talking, I let my work do the talking, আমি ব্যাক এন্ডে। এই যে এক্সিবিশনের কথাটা শুনলাম, মোটামুটি বেশ দেরিতে কিন্তু এই কাজটা শুরু, মানে সোসাইটির হিসেবে অনেক দেরিতে কাজটা শুরু। আই ওয়াজ ইন মাই mid-40s বলবো। তো অত্যন্ত সাহসী পদক্ষেপ বলতে হয়, কারণ আমরা যে সোসাইটিটার মধ্যে এখনো অবধি আছি, সেখানে মিড-40সে তো অনেক দূরের কথা। একদম ইয়ং ছেলেমেয়েরাও যখন তাদের চাকরি জীবনটাকে বাদ দিয়ে কোথাও গিয়ে ক্রিয়েটিভ লাইফটাকে ফুল ফর্মে চালু করতে চায়, তারা প্রচণ্ডভাবে কিন্তু ব্যাঁকা কথা শোনে, ডিমোটিভেশন চারপাশে একদম ছড়িয়ে থাকে। এরকম খারাপ এক্সপিরিয়েন্স কিছু ছিল? না, ডিমোটিভেটিং বলবো না, কিন্তু ভয় তো অনেকেই পায় যে এরম একটা কাজ করছি। বাট আই উড সে মাই লাভ অফ আর্ট ওয়াজ মোর দ্যান দ্যাট। কিন্তু অ্যাগেন আমি যেটা বারবার বলছি, আমি কিন্তু আর্টিস্ট হব, এক্সিবিশন হবে, মানে পিপল উইল কালেক্ট মাই আর্ট ওয়ার্কস। আমি ভেবেছি আই লার্ন আর্ট, আমি শিখবো কী করে ছবি আঁকতে হয়, কীরকম টেকনিক্স হয়, হোয়াট ইজ দ্য হিস্ট্রি, আমি কি গল্প বলতে পারি। তো আমার মনে হয় ওই ফিলিংগুলো অনেক বেশি ছিল, আদার দ্যান ও কি বললো, ও কি আমার ছবিটা খারাপ বললো, ও কি বললো আমার চাকরি করা উচিত, আমি তো ভালোই চাকরি করছি। তো অনেস্টলি ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না আমার জন্য। আই ওয়াজ মোর মানে ইন্টারেস্টেড ইন পারসুইং মাই লার্নিং অফ আর্ট। একাডেমিতে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল? মানে মানুষজনের থেকে এই যে এতদিন পরে গিয়ে প্রফেশনালি আর্টটাকে এবার একটু অ্যাডাপ্ট করা, শুধুমাত্র শেখানা, এক্সিবিশন, মানুষের সামনে সেটাকে প্রেজেন্ট করা, তো সেখানে কোথাও গিয়ে তো যারা আপনার অডিয়েন্স, তারা একটা বেশ অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে দাঁড়ায়। তো এই এক্সিবিশনের পর অডিয়েন্সের দিক থেকে কীরকম রেসপন্স ছিল? অডিয়েন্সটা আমার এত দারুণ দারুণ এক্সপিরিয়েন্সেস হয়েছে, মানে দু একটা বলি। একবার একাডেমিতেই আমি মানে ইউ অলসো সিন আমার সুফিজম, রুমির টিচিংস, ডারভিশ ডান্সার্স আমার খুব ক্লোজ টু মাই হার্ট। তো এরকম একবার ছবি ছিল, অনেকে এসছেন, কথা হচ্ছে, হঠাৎ আমাকে ডেকে পাঠানো হলো আমার ছবির সামনে আর কি। কী হয়েছে না, একজন রাশিয়ান লেডি, সে কলকাতায় বেড়াতে এসছেন। সে এসে
মানে এমনি যেরকম দেখানো হয় রবীন্দ্র সদন একাডেমি ভিক্টোরিয়া মেমোরিয়াল ওরকম ঘুরতে এসছেন। তার আগে শি ওয়াজ অন আ ট্যুর অফ সাউথ ইস্ট এশিয়া। ওখানে প্রথম উনি রুমির টিচিংস সম্বন্ধে শুনেছেন। এসে উনি আমার ছবির সামনে কাঁদছেন আমার হাতটা ধরে যে দিস ইজ ডিভাইন ইন্টারভেনশন। এবার উনি আমার অ্যাকসেন্ট বুঝছেন না, আমি ওনার অ্যাকসেন্ট তো একদমই বুঝছি না, কিন্তু উনি আমার সামনে কাঁদছেন যে আমি এরম ছবি এঁকেছি যে ওনার মনে হয়েছে যে ওনার পুরো লাইফের যা আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিচুয়ালিটি অফ লাইফ যেন আমি ধরে তুলতে পেরেছি আর কি। সো আমি হয়তো নিজের মনে বাড়ি বসে স্টুডিওতে বসে ছবি আঁকছি, মানে আমি অত ভেবে তো করছি না। তো এরম এক্সপিরিয়েন্সেস। তারপর আরেকজন ভদ্রলোক আগেন দিল্লির বোধহয়, উনি খুব একটা ছবি বোঝেন না, এসছেন ওই সময় ওর সাথে ওরকম এসে আমার একটা ছবি একটা ট্রেন লাইনের ছিল, হ্যাঁ স্টেশন ছাড়ছে। উনি না আগেন আমাকে বলছেন যে আমার ঠিক নিজের ইয়াং এজটা মনে পড়ে গেল, যেখানে আমি ট্রেনে উঠে পড়ি, ডিফারেন্ট জায়গায় বেড়াতে যাই। হ্যাঁ এখন আমি ইন মাই 70s, এখন আমি পেরে উঠি না, বাট সাডেনলি আই স মাই ইউথ বিকজ অফ ইউ অ্যান্ড আই রিমেম্বার্ড দ্য গুড ওল্ড ডেজ। তো এইরকম অনেক এক্সপিরিয়েন্সেস। তারপরে অনেক স্টুডেন্টস অফ আর্ট এসে আচ্ছা এটা টেকনিক কী, এটা কিভাবে হলো। অ্যান্ড তারপরে তো যেটা ওই অনেক সিনিয়র আর্টিস্টস আসেন, সেই এক্সপিরিয়েন্সেসগুলো ইটস এ লার্নিং তখন। হ্যাঁ তারা মানে এনকারেজ করছেন, সাপোর্ট করছেন আর কি করে এগোনো যায়। সো ইটস এ বিউটিফুল পাথ আই উড সে। ক্লোজ যারা একদম কাছের মানুষজন, ক্লোজ লোকজন, তাদের সাপোর্টটা কিরম ছিল? আগেন অ্যাজ আই সেড আমার মানে ফ্যামিলিতে কেউ আর্টিস্ট নেই, তো আমি যাই ছবি আঁকতাম ওদের ভালো লাগতো। হ্যাঁ আমি তো এখন মাকে বলি কি এরকম খুব বাজে এটা এঁকেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি বেশি পাও না, মানে হ্যাঁ। যিনি অ্যাকচুয়ালি ছবি নিয়ে চর্চা করেন না হ্যাঁ। তার চোখে বোধহয় শিল্পকলাটা যখন ভালো লাগে সেটা বোধহয় আরো বেশি সাকসেসের ব্যাপার। হ্যাঁ তো কি সুন্দর আমি যাই আঁকছি, ও মা কি সুন্দর। হ্যাঁ আমি মাকে বললাম না এটা তো ভালো হয়নি, না কিন্তু ওটা সুন্দর হয়েছে। তো আমি বলবো ওই রকমই ছিল, বিকজ ইট ওয়াজ সামথিং ভেরি নিউ টু দ্য ফ্যামিলি, বাট দ্য সাপোর্ট ওয়াজ 100%। কোনো আইডিয়াল ছিলেন জীবনে, মানে তাকে দেখে বেশ ইন্সপায়ার্ড হওয়া বা তাকে ফলো করেছেন? না মানে সেরম না। এখন যদি ছোটোবেলার কথা মনে হয় বাড়িতে দেশ পত্রিকা আসতো, উপরে বিকাশ ভট্টাচার্যের পেন্টিংস থাকতো, ভীষণ ভালো লাগতো। সেই একটা আবঝা আবঝা যেন একটা একটা কিছু হোয়াটএভার একটা কোনো ফিগার কি কিছু খুব এক্সাইটিং লাগতো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপরে ছোটোবেলায় যামিনী রায়ের কোনো ছবি দেখলাম। হ্যাঁ তারপরে যখন একটু বড় হয়ে ওয়েস্টার্ন আর্ট ফলো করছি তখন ভিনসেন্ট ভ্যান গগ কি মনে এদের ছবি হয়তো দেখছি। অ্যান্ড ওদের ছবি দেখার থেকে ওদের দ্য লাইফ দ্যাট দে হ্যাভ লিভড ওইগুলো ভীষণ ভীষণ ইন্সপিরেশনাল ছিল। আচ্ছা, এই যে আপনাদের একটা আর্টিস্ট গ্রুপ হয়েছে, সবাই মোটামুটি কিন্তু কর্মজীবন থেকে একটুখানি অবসর নিয়ে কাজ শুরু করেছেন, এরকম একটা গ্রুপ। হঠাৎ করে এই গ্রুপটা মানে তৈরি কিভাবে হলো? শুধুমাত্র কাজ শিখতে গিয়ে বন্ধুত্ব থেকে, নাকি কোথাও গিয়ে সবাই সবার স্টোরির সাথে একটু রিলেট করতে পারছিলেন? নিশ্চয়ই সেটাও হয়েছিল, আই এম শিওর ওয়েন ইউ সে দ্যাট। কিন্তু শুরু হয়েছিল ওই আর্ট অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম। তারপরে নতুন আমরা তখন সবাই নতুন শিখছি, তো সেই হিসেবে যদিও আমাদের ডিফারেন্ট এজ ব্র্যাকেটসে পড়ি আমরা, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, কিন্তু যেটা শিখছি সেটা যখন ডিসকাস করছি আমরা সবাই কিন্তু বিগিনার্স। হ্যাঁ তো ওইটা খুব এক্সাইটিং একটা ব্যাপার যে নতুন আজকে কি শিখলাম। হ্যাঁ নতুন কিছু নোট পেলাম, নতুন কেউ কিছু শেখালেন, মানে দ্যাট আই থিঙ্ক দ্যাট অলসো হেল্পড। অ্যান্ড আই এম শিওর একটা মনের মিল ছিল, হ্যাঁ যে লেট আস কাম টুগেদার অ্যান্ড গেট স্টার্টেড। আর একটা সাপোর্ট যেটা বলছিলাম যে চারুকলা পর্ষদ থেকে যে হ্যাঁ হ্যাঁ করুন ভালো হবে, হ্যাঁ সেই সাহসটাও হয়তো পেয়েছি। আচ্ছা, এই যে কর্পোরেট দৌড়াচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, প্রচণ্ডভাবে তারা ওই জগৎটার মধ্যে যেন আটকে পড়েছে। তো আপনি তো ওই বন্ধনটাকে বেরিয়ে এসে একটা নতুন করে জীবনটাকে দেখছেন, তাদের জন্য আপনার কি বক্তব্য?
ওটা করতে হয়। হ্যাঁ, ওটা বলে লাভ নেই যে ও ভাবার দরকার নেই, স্ট্রেস নিয়ে লাভ নেই, সেটা হয় না। অ্যান্ড অ্যাজ আই সেড, মানে মাই কর্পোরেট লাইফ ইজ ভেরি এক্সাইটিং। ইটস বিন আ বিগ লার্নিং এক্সপিরিয়েন্স, অনেক মানুষের থেকে অনেক কিছু শেখা। এবং আমি এখনও ভাবি যে যখন আমি আর্ট করছি, অনেক সময় অনেক ইন্টারাকশনে কিন্তু আই এম শিওর মাই কর্পোরেট এক্সপিরিয়েন্স অলসো হেল্পস। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যদি সময় হয়, মাসে একদিন দুদিনও যদি হয়, যদি এনি ফর্ম অফ আর্ট দ্যাট ইউ ফিল ক্লোজ টু, যদি পারসিউ করা যায়। এবং আমি জানি সময় হয় না, কিন্তু হয়তো মাসে দুদিন হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং একটু কিছু বই পড়া অ্যাবাউট এনি ফর্ম, মানে বই ইন দ্য সেন্স এনি ইনফরমেশন অন এনি ফর্ম অফ আর্ট, যদি দু একটা ওয়ার্কশপস করা যায়। এখনও আমি কিছু ওয়ার্কশপ করি যেটা নট রিলেটেড টু মাই আর্ট। আমি কদিন আগে বাটিক শিখে এলাম, আমি কবে করব জানি না, কিন্তু ভাবতে ভাল লাগলো যেটা নতুন কিছু শিখলাম। হ্যাঁ, তো ওই রকম শেখা। এবং রাস্তাঘাটে দ্যার ইজ সো মাচ ইন্সপিরেশন। কলকাতায় তো ইন্সপিরেশনে কম না। হ্যাঁ, আমি হয়তো জালনা দেখছি কি গ্রিল দেখছি, কেউ হয়তো মানুষ দেখছে, কেউ হয়তো গাছ দেখছে। হ্যাঁ, তো ফাইন্ড দ্যাট ইন্সপিরেশন অ্যারাউন্ড ইউ ইভেন অ্যান্ড ইউ আর গোয়িং টু অফিস। হ্যাঁ, অফিসের স্ট্রাকচারটাও হয়তো খুব সুন্দর। হ্যাঁ, তো ওইখান থেকে যদি একটু ইন্সপিরেশন পাওয়া যায়, মাসে একদিন দুদিন, বেশি হলে আরও ভালো, একটু শেখা যায়, আই থিঙ্ক দ্যাটস অলওয়েজ আ গুড বিগিনিং। অনেক ধন্যবাদ নন্দিনীদিকে। বেশ জীবনের কিন্তু বেশ অনেক জটিল কুটিল অঙ্ককে খুব সহজ সরল ভাষায় আমাদের আজকের অতিথি বুঝিয়ে দিলেন। আর এরকম এপিসোড যেখানে আড্ডাটা বেশ সুন্দর জমে ওঠে, সেটা শেষ করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু সময় তো ধরা বাঁধা। তাই দুঃখজনকভাবে আজকের এপিসোডটা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। তবে এরকম এপিসোড যেখানে কিন্তু আমাদের বেশ আড্ডা গল্পের পাশাপাশি আমরা প্রচণ্ডভাবে ইন্সপায়ারিং কথাবার্তা শুনি, সেটা বোধহয় আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষকে, যারা কর্মজীবনের মধ্যে বেশ জর্জরিত, তাদেরকে কোথাও গিয়ে রাস্তা দেখায় নিজেকে খুঁজে নেওয়ার। ওই যে আবারও সেই কথা, যে কাজটাকে আপনি ভালোবাসেন, যে ক্রিয়েটিভ বিষয়বস্তুটা আপনার ভালো লাগার, সেটাকে যদি বাঁচিয়ে রাখতে পারেন, সেটাকে যদি চর্চায় রাখতে পারেন, দিনের শেষে আপনাকে বাঁচার রাস্তা দেখাবে আপনার সেই কাজটা। তাই সবাই খুব ভালো থাকুন, নিজের ভালোবাসার কাজের চর্চা চালিয়ে যান, আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।